महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, প্রত্যেকে ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আবারও আমরা মুখোমুখি হই। ভালো আমরা সবাই তো থাকতে চাই। ভালো থাকার পথেই যে বাধাগুলো আসে সেইগুলোই আমাদেরকে নাস্তানবুদ করে দেয়। সমস্যাগ্রস্ত এই ভাবনা, এই আবহটা তৈরি হয়। সমস্যা থাকবে, এটা ভীষণ ঘোরতর বাস্তবিক দিক। সমস্যা নিয়েই আমাদের চলতে হবে, কিন্তু সমস্যা আমাদের জীবনকে যেন বিচলিত না করে দিতে পারে, তার জন্যেই যে প্রচেষ্টা সেটা আমাদের করতে হবে প্র্যাকটিক্যাল ফিল্ডে। সকলের সমস্যা আসবে তাও যেমন নয়, আবার সকলের জীবনই সমস্যা মুক্ত হয়ে যাবে তাও এমন নয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র সেই পথটা দেখায়, তার সঙ্গে বাস্তুশাস্ত্র আরও নানাবিধ এই ধরনের মানব কল্যাণের যে শাস্ত্রগুলো, সেগুলোর প্রয়োগে আমাদের জীবনের সেই ভালো ক্ষণটা, সমস্যা মুক্ত জায়গা কখনো তৈরি হয়, আবার কখনো স্পষ্ট গাইডলাইনটা থাকে যে পথে আমরা চললে আমাদের জন্য সমস্যা মুক্ত সেই জীবনটা, সেই রাস্তাটা আমরা দেখতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে সেটা যে কোনোভাবে, যে কোনো বিশেষ বিশেষ আমরা অকেশনগুলোকে ফলো করি, বিশেষ বিশেষ সময় আমরা নিজেদেরকে ইনভলভ করি, নিজেদেরকে ভালো রাখার সেই প্রচেষ্টার মাঝে কিছু কিছু ক্ষেত্রে ডামাডোল হয়ে যায়। সেই ডামাডোলটা কেন হবে? যখন ফ্রেন্ড, ফিলোসফার কাম গাইড রূপে কোনো বিশেষ ব্যক্তিরা থাকবেন, তাদের সহায়তা তাদের নিতে হবে। ঠিক সেই জায়গায় এই লাইভ অনুষ্ঠান আপনাদের ক্ষেত্রে সেই গাইডের কাজ করতে পারে, এবং সেই গাইডেন্স তার কাণ্ডারি রূপে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, জ্যোতিষ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ রূপে তাকে আপনারা চেনেন। তার ভূমিকাটা কি হতে পারে আজকের এপিসোডও দেখলে আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা ফলো করছেন, তার প্রোগ্রামগুলো দেখেন, টিপস টোটকা এগুলো ফলো করেন, বিভিন্ন ব্যাখ্যা পান, সেই গাইডেন্সটা পান। সোজা কথা বলতে গেলে আজকেও পাবেন। আসুন অনুষ্ঠানের মূল পর্বে স্বাগত জানাই। আপনারা লাইভ অনুষ্ঠানে ফোন করতেই পারেন সুনির্দিষ্ট তথ্য দিয়ে, কিন্তু এই মুহূর্তে তার কাছে তথ্যের ভান্ডার রয়েছে যা আমাদেরকে গাইড করবে। এটা শুধু বিশ্বাস নয়, এটা বাস্তব। আসুন তাকে স্বাগত জানাই, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগকে। নমস্কার। নমস্কার। ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার অনেক দিন পরে এই টিভি চ্যানেলে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, নিয়মিত পাবেন এবার। তার সাথে সাথে আমার আরও একটা চ্যানেলে চলে দুপুর 2টোর সময় এবং রাত্রি 11:30টায়। কিন্তু এই চ্যানেলে আপনারা এখন আমাকে দিনে 3 থেকে 4 বার আপনারা দেখতে পাচ্ছেন। কবে কবে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। খুব আনন্দের সংবাদ এটা, প্রত্যেকের কাছে সেটা বার্তাটা পৌঁছে গেল, কিন্তু এই সময়টাকে এবারে প্রপারলি কাজে লাগাতে হবে। আমি একটা বিশেষ দিকটায় ফোকাস করতে চাইবো। আমাদের ভালো গ্রহ, খারাপ গ্রহ এইরকম আমরা তো বেসিক ধারণা করে ফেলি একদম। সেই লিস্টে ভালো গ্রহ যেমন বৃহস্পতি, আরো এই রকম কিছু কিছু আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী, একদম ঠিক তেমন খারাপ গ্রহ রূপে এইরকম কিছু কিছু শনি, রাহু এই ধরনের শুনি। এই জায়গায় আমরা কেতুর ভূমিকার জায়গাটা সচরাচর আমাদের সামনে ব্যাখ্যাটা আছে না, তার ভূমিকাটা কতটা, কিন্তু সেটার ইম্পর্টেন্স কতটা, আগে সেইটা বুঝে আমি কেতুর উপরে আজকে ফোকাস করতে চাই। একদম তুমি ভালো কথা বলেছো সুব্রত। দেখো, কেতু হচ্ছে কি, যদি আমাদের দেখো 9টা রাশি আছে, এই 9টা গ্রহ আছে, 12টা রাশি আছে। এই 9টা গ্রহের কিন্তু আলাদা আলাদা গুণ, ঠিক তেমনি 12টা রাশিরও কিন্তু আলাদা আলাদা গুণ, ঠিক তেমনি 27টা নক্ষত্রেরও কিন্তু আলাদা আলাদা গুণ আছে। তাহলে যদি আমি বলি সবাইকে হোয়াট ইজ কেতু, এক কথায় কেতুর যদি আপনার ডেফিনেশন জানতে চান, দেখুন কেতু হচ্ছে, আমরা সবাই বলে থাকি পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, এটা তো আমরা বলি সবসময় টিভিতে যে কোনো জায়গায় দেখলে বলি। কিন্তু এর মধ্যেও কিন্তু সব থেকে বড় জিনিস আছে, যেটা হচ্ছে কেতুকে জানতে হবে। কেতু আর রাহু এমন একটা দুটো প্ল্যানেট, আমরা যতক্ষণ তাকে জানতে না পারবো ততক্ষণ কিন্তু তার বিশ্লেষণ আমরা কিন্তু করতে পারি না ঠিকভাবে, ততক্ষণ শুধু ভয় পেয়ে যাব। কেতু হচ্ছে কি, এক কথায় বলা গেলে কেতু হচ্ছে মুক্তি, মুক্তি, হ্যাঁ। আর রাহু হচ্ছে বন্ধন। এক কথায় যদি বলতে যাই, যত স্পিরিচুয়াল মানুষ আছে পৃথিবীতে তাদের কেতুর প্রভাব সব থেকে বেশি থাকবে, না হলে সে সেই জায়গায় যেতে পারবে না। কেতু সেইখানে গিয়ে তাকে মুক্তি দিচ্ছে। যার জন্মকুণ্ডলিতে যদি চতুর্থে, অষ্টম এবং দ্বাদশে যদি কেতু থাকে, সে স্পিরিচুয়াল হবেই, আজ না হোক কাল, কাল না হোক পরশু। একদম ধর্মস্থ এটা লেখা আছে আমাদের শাস্ত্রে। এটা কেউ বলেছে কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু শাস্ত্রে উল্লেখ করা আছে। কানেকশনটা মাস্ট। আজকে যত বড় বড় মুনি ঋষিরা এসেছেন, সামান্য তুমি দেখো না, এই যে আইআইটির ছেলেটা, আজকে আমরা কুম্ভ মেলায় দেখতে পাচ্ছি যে আইআইটির ছেলেটা, সে কিন্তু ইঞ্জিনিয়ারিং করেছে, করে কিন্তু সে আজকে সাধু হয়েছে। কেন?
এবং যথেষ্ট মানে সচ্ছল সচ্ছল পরিবারে। এবং ভালো ব্রাইট ফিউচার ক্যারিয়ার, সে আইআইটির মতো সমস্ত জায়গা থেকে ছেড়ে। ছেড়ে তাকে কিন্তু ওই কানেকশন তাকে টেনে নিয়ে গেছে। ভালো নিশ্চয়ই একদম লেটেস্ট একটা এক্সাম্পল দিই। নিশ্চয়ই তার কানেকশানে, তার জন্মকুণ্ডলিতে আছে, অতি অবশ্যই মানতে হবে 4, 8 এবং 12 কানেকশন না থাকলে সেই জায়গায় যেতে পারতো না। সব ত্যাগ করতে হবে। মুক্তি মানে কি? ত্যাগ। সেটাই কিন্তু কেতু করায়। আমরা সবসময় কেতুকে বলি, আজকে যারা বড় বড় রিসার্চ সেন্টারে রয়েছে, এই নাসাতে যারা আছে, তাদের কেতু ভালো থাকতে হবে। মানে অধ্যয়ন, মানে সে গ্রহণ করছে, করে পরে ইয়ে করছে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি আমাদের বিদ্যার কারক গ্রহ, আমরা দেবগুরুকে বলে থাকি। কিন্তু তাকে ডিপলিতে যেতে গেলে, যে কোনো একটা রিসার্চের ডিপলিতে যেতে গেলে, সেখানে কিন্তু কেতুর একটা বিশাল অবদান। কেতু যদি ঠিক পজিশনে না থাকে, সে কিন্তু মাঝে মধ্যে ভাটকে যেতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে চতুর্থে যদি কেতু আছে, দশমে রাহু আছে, তাদের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। তাদের বোঝা মানুষকে খুব দায়। তাদের যখন তারা ঘরের মধ্যে থাকে তখন তাদের একটা রূপ, আর যখন সে বাইরে যাবে তার কিন্তু আর একটা রূপ। তখন তাকে রাহু প্ল্যানেটটা তাকে ভাইব্রেশন তৈরি করে দেবে। দেখো, আমি তোমাকে বলছি, আমার ড্রাইভার নাম্বার হচ্ছে 4, আমি বলতে অসুবিধা নেই। আমার কানেক্টার নাম্বার হচ্ছে 7। 4 আর 7-এর মেলবন্ধন ছিল বলে আজকে আমি এখানে এসেছি। এবং এখানে এই টেবিলে আসার জন্য আমার অনেক লোকের অবদান আছে, আমি তাদেরকে স্যালুট করি। বিশেষ করে এই চ্যানেলের মালিক কালুদাকে আমি সবার আগে স্যালুট করি। কালুদা ছিল বলে আমি কালুদার হাতটা ধরেছিলাম বলে আজকে আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি। মাননীয় প্রণববাবু তো সর্বদাই এরকম পাশে না, থাকেন। যেটা সত্যি সেটা আপনার ক্ষেত্রে তো সেটা হ্যাঁ, ভীষণভাবে। সেটা আমি যেটা সত্যি সেটা সত্যি। আমি এমন এমন জ্যোতিষীর সান্নিধ্য পেয়েছি, অনেকের সাথে আমি আজকে ধরো এই যে তুমি টিভি খুললে বা সোশ্যাল মিডিয়ায় গেলে টিপস শুনলে সবাই, আমিও দেখি, ভালো ঠিক আছে, আমিও দিই। কিন্তু সবার আগে জানা দরকার কলকাতায় প্রথম টিপসের জনক কে এনেছিল, সেটা কিন্তু সে এখনো কেউ বলতে পারবে না। এই মৃত্যুঞ্জয় নাগ বলে দিতে পারবে, যেটা সত্যি সেটা বলবে। তার প্রায় 8-10টা বই আছে, 1 থেকে 5 অবধি তার খণ্ডন আছে, তার 5টা বইয়ের খণ্ডন আছে। এবং তার সাথে সাথে গণেশের অভিষেক, শিবের অভিষেক, তার সাথে সাথে সরস্বতীর অভিষেক এবং সকল দেবদেবীর অভিষেক, তারও সেই বইগুলো আছে। সে কিন্তু প্রথম এই মিডিয়া লাইনে ফার্স্ট টিপস নিয়ে এসেছিল। এখন আমরা টিভি খুললে সব জায়গায় আমি তাদের সান্নিধ্য পেয়ে কিন্তু আজকে আমার কানেকশন ছিল 4, 8, 12 কানেকশন ছিল বলে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। সবচেয়ে বড় কথা মানে নিজেকে, অন্যের বিচার, অন্যের ফলাদেশ, ক্যালকুলেশন, গাইডেন্স, সেগুলো তো আছেই, কিন্তু সবার আগে নিজেকে নিয়ে যিনি ভাবতে পারেন, নিজের জায়গাটা ভালো মন্দ দিকটা বিচার করে তবে সেই দিকটা এগোতে পারেন, সেখানেই তো আগে সার্থকতা। আগে নিজের মঙ্গল করে তারপরে অন্যের মঙ্গল করতে হবে। বেসিক আমরা এই কথাটা বলি না, কিন্তু এই জায়গাতেই গন্ডগোল হয়ে যায়। যিনি জ্যোতিষী তিনি নিজের ভালো করতে পারছেন না, এটা অনেকে আমরা মজা করে বলি, কিন্তু তিনিও তো ভাগ্যের দ্বারা চালিত, তাঁরও তো প্ল্যানেট কাজ করে। ঠিক এই জায়গায় আপনি খুব দামি কথা বললেন, এই কানেকশনের জায়গাটা। কানেকশন হচ্ছে সব থেকে বড় জিনিস। 4 সংখ্যার যারা জাতক, তারা যদি জীবনে চাকরি করে তারা মাইন্ড স্যাটিসফাই রাখতে পারবে না। 1 সংখ্যার জাতক কখনো তারা চাকরি করতে পারবে না, কারণ 1 সংখ্যা হচ্ছে রবি। রবি সবসময় যেখানে দাঁড়াবে সেখানে তার নিজের নাম যশ প্রতিপত্তি রাখবে এবং সেখানে সে নিজে সবসময় লিড করতে চাইবে, সে কিন্তু কারুর গলদাস হয়ে থাকবে না। হ্যাঁ, রবি যদি থাকে সে বড় বড় পোস্টে থাকবে, সরকারি বড় বড় পোস্টে তারা বসে থাকবে 1 সংখ্যার জাতক। এটা নিউমেরোলজিতে আছে। ঠিক তেমনি আমি বলবো, যারাই মানে যখন প্রোগ্রাম দেখছেন, আপনি যার কাছে যান, আগে আপনার নিজের জায়গাটাকে ঠিক রাখুন। আমি বারবার করে বলবো, আমি সামান্য ছোট্ট একটা জ্যোতিষী, সবে আপনাদের সাথে সান্নিধ্য হয়েছে, বহুদিন ধরে করছি, প্র্যাকটিস করছি। তা যেখানেই যাবেন না কেন, দেখুন এখন বর্তমান যুগে আপনাকে প্রথম কয়েকটা জিনিস আপনাদের বলে দিই। আপনার ডেট অফ বার্থের সাথে সাথে আপনার নামের স্পেলিংটা কিন্তু আগে ঠিক করে নেবেন। নামের স্পেলিংয়ের মধ্যে সংখ্যা, তাহলে কিন্তু একটা ভাইব্রেশন তৈরি হবে। যতক্ষণে সেই ভাইব্রেশন না তৈরি হবে, তাদের কিন্তু সেই যতই তারা করুক, তাদের জীবনের কিন্তু উন্নতি আসবে না। নামের ভাইব্রেশন কিন্তু বিশাল বড় একটা জায়গা। আপনি অনেক মানুষকে এইভাবে গাইড করে তাদেরকে সেই সফলতার জায়গা এনে দিয়েছেন, এবং আমি এটা বোধহয় ভুল বলছি না, আমি যদি খেয়াল করি আপনি নিজের ওপরেও এটা অ্যাপ্লাই করছেন। হ্যাঁ, আমি করছি, আমি নিশ্চয়ই করছি। তার জন্য আমার ভাইব্রেশন অলরেডি তৈরি হচ্ছে, এবং আমার সাথে যারা আসে তাদেরকে আমি অটোমেটিক তাদের নামের ভাইব্রেশন চেঞ্জ করে দিই। সেই জায়গাটা দেখতে হয় তার কোথায় কোথায় গলদ আছে, সেই জায়গাটাকে আমি চিন্তা করে দিই। বেশ, আমাদের সঙ্গে একজন প্রথম দর্শক বন্ধু কানেক্ট করেছেন। অবশ্যই এই বিশেষ আলোকপাত থাকবে, তার মাঝে ফোনে পরিষেবা থাকবে, কারণ তাকে কাছে পাওয়া লাইভ অনুষ্ঠানে মানে মানুষ অপেক্ষা করেন। হ্যাঁ, কে আছেন? আপনাকে স্বাগত, নমস্কার। হ্যাঁ, স্বাগত, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? মেয়ের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থ আগে বলুন। মেয়ের নাম হচ্ছে ঐন্দ্রিকা সিংহ। ডেট অফ বার্থ 24/2/2002। 24/2/2002। হ্যাঁ, বেশ, 24/2/2002।
আপনি একটু লাইনে থাকুন দিদি। হ্যাঁ লাইন আছে। নমস্কার দিদি। 2002 24/2 বললেন তো? হ্যাঁ 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 24/2 2002। দেখুন আমি আপনার সাথে আমি কথা বলছি দিদি। বাকি তথ্য না নেওয়ার না, আগে আগে হ্যাঁ আমি এখনো না যাই। দেখো এর 6 সংখ্যার জাতক, এ সবসময় খুব মুডি মানুষ হবে, হুম। তার সাথে সাথে একটু খেতে ভালোবাসবে, আমোদ প্রমোদ করতে পারবে, এটা তার রোটেশন আসবেই। দিদি এই কথাটা ঠিক? হ্যাঁ হ্যাঁ ঠিক। কোনো ভুল যদি বলে থাকেন সেটাও একদম সঙ্গে অনলাইন সঙ্গে বলবেন জানাবেন। দিদি। দেখুন আমি ভগবান আরে নই, শুনুন তাহলে। আমি ভগবান নই, আমি একটা মানুষকে সঠিক পথ দেখাতে চাই। দেখুন এর হচ্ছে প্রথম হচ্ছে ড্রাইভার নাম্বার 24 হচ্ছে কি 2 আর 4-এর কানেকশন। 2 আর 4-এর সাথে অর্থাৎ 6 সংখ্যার জাতক। সবার আগে 6 সংখ্যার জাতকরা যদি আপনার মেয়ের বয়স কত দিদি বললেন? 2002, তাই তো? 22 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ এ যদি ধরুন আমি এখনো পরে আসছি, এ দেখবেন একটু সাজতে গুজতে ভালোবাসবে, এর মধ্যে একটু ফ্যাশন লাগবে এবং এমন টিপটপ সবসময় থাকতে চায়, তাই তো? হ্যাঁ 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 সবসময় টিপটপ চাই। দেখ ও ধরুন খাবে, অল্প খাবে কিন্তু পরিপটিভাবে খাবে, তাই তো দিদি? হ্যাঁ 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 আর স্পাইসি খাবার থেকে একটু দূরে রাখবে, বুঝেছেন? এবার বলুন জন্মের টাইমটা। এবারে চার্টে প্রবেশ করা তার আগেই যতটুকু জানালেন প্রত্যেকটা আপনি হ্যাঁ হ্যাঁ করে সহমত করলেন। এইখানেই আজকে আপনি সংখ্যা দিয়ে সেই হ্যাঁ জায়গাটা সেটা বুঝিয়ে দিলাম। দিদি এবার জন্মের টাইমটা সময়টা বলুন। জবাবের টাইম হচ্ছে কলকাতা 1:30 রাত 1:30 সময় হয়েছে। রাত রাত 1:30 1:30 সময়। ডেট আপডেট করে বলছেন তো 23 থেকে 24 হয়েছে তো? হ্যাঁ আপডেট করেই বলছেন, রাত 12টার পরে ডেট চেঞ্জ হয়ে যায় সেই অনুযায়ী। হ্যাঁ বেশ, একটু সাথে থাকুন। দিদি শনিবার হয়ে রবিবার? হ্যাঁ শনিবার হয়ে রবিবার। আচ্ছা আপনি রাশি লগ্ন জানেন দিদি? না 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 আপনি আমাকে বলছি শুনুন। হ্যাঁ এর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, পূর্ব বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, দেবগণ এবং লৌহ পায়ে জন্মিয়েছে। সবার আগে আমি প্রথমে বলবো ফার্স্ট আপনার মেয়ের ক্ষেত্রে, যেহেতু এর লগ্নপতি রয়েছে কোথায়? লগ্নপতি রয়েছে ষষ্ঠে, নিজস্ব ঘরে মঙ্গল রয়েছে, সেইখানে মঙ্গলের ঘরে রয়েছে। কিন্তু এর সবথেকে বড় জিনিস দিদি, যদি এর জল কম খায় না তাহলে কিন্তু এর সবথেকে বড় হবে দেখবেন গায়ন সমস্যা হতে পারে বা গ্যাস অম্বল এটা হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে। এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ হয় হয় হ্যাঁ হ্যাঁ হয়। কেন হয় আমি সেটা বলবো না, অনেক আমার কেন হয় আমি শুধু এইটুকুনি আপনাকে বলে দিলাম। এবং ডাস্ট অ্যালার্জি, যখনই ওয়েদার চেঞ্জ হবে ডাস্ট অ্যালার্জি হবে। শুনে রাখুন ওর জীবনের আছে ছোটবেলা থেকে আছে। ছোটবেলা থেকে আছে। হ্যাঁ 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 দেখো, কি বলবো এবার বলো। মানে আপনার কতদিনের পরিচিত এরকম মনে হচ্ছে নাকি? মানে এখানে বসে এই ডেট অফ বার্থের ভিত্তিতে, মানে এটা কোনো অত্যাশ্চর্য ব্যাপার নয়। প্রপার অ্যাস্ট্রোলজি নলেজটা থাকলে এইভাবেই একদম পিন পয়েন্টে গিয়ে প্রেডিকশন সম্ভব। দিদি দেখুন এর মধ্যে সব থেকে একটা বড় জায়গা রয়েছে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ আছে, খুব ভালো যোগ। আপনার মেয়ে এখন কি পড়াশুনো করছে এটা আমাকে একটু বলবেন? ওই বিএসসি পাস করে ওই হ্যাঁ। ছোটখাটো একটা চাকরি করছে। করলে কি হবে, 2 জন টেকেরা 3 দিন ধরুন ওকে ওই কোম্পানি হয়তো বন্ধ হয়ে যায়, তারপর থিয়েটার দুশোই কাজ পাচ্ছে না। আচ্ছা এবার আমি আপনাকে বলছি দিদি, হ্যাঁ 29শে মার্চের পর 29শে মার্চ চলে যাচ্ছে শনি ওর পঞ্চমে, লগ্ন থেকে পঞ্চমে যখন শনি বিরাজ করবে, ঠিক তেমনি রাশি এখন সপ্তমে আছে, অষ্টমে চলে আসবে। রাশির উপর যখনই চলে আসবে তখনই কিন্তু ওর জীবনের একটা বিশাল বড় ওয়ে দেখতে পারবে। আপনাকে আমি এটা বলে দিলাম। এবং তার সাথে সাথে এটাও আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার যেহেতু সপ্তমে এখন রয়েছে এবং অষ্টমে চলে আসবে, বিপরীত রাজযোগ সৃষ্টি করবে। যখনই রাশির উপর দেবগুরু বৃহস্পতি চলে আসে না, ওর জীবনের যেটা আকাঙ্ক্ষা, যে অনুযায়ী ও এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছিল না তো এতদিন, না 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 সেইটা এবার পেতে চলেছে। তার জন্য দেখুন ছোট ছোট কিছু উপায় যদি করে ও তাহলে সেই জায়গাটা ওর ক্ষেত্রে খুব ভালো হয়। এবং আপনার মেয়েকে প্রথম কথা বলবেন, দেখুন দিদি প্রথম কথা হচ্ছে যে ওকে একটু জল বেশি করে খেতে হবে। এইটা সবার আগে মাথায় রাখতে হবে, সবার আগে এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে কি, ওর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে না খুব তাড়াহুড়ো করে ফেলে এবং ভুল ডিসিশন নিয়ে নেবে। ঠিক একদম ঠিক হ্যাঁ একদম ঠিক। কারণ ওর যেখানে মানে চন্দ্র বসে আছে আর ওর নবমপতি লর্ড হচ্ছে চন্দ্র, সেখানেই ওর গন্ডগোলটা হয়ে যায়। ও কাউকে যদি ভালো উপদেশ দেয় সে কিন্তু বড় জায়গায় চলে যেতে পারে, কিন্তু ও নিজের ক্ষেত্রে ডিসিশন নিতে গিয়েই তাড়াহুড়ো করে বলে, সেই জন্যে এই গন্ডগোলটা হয়ে যায় দিদি। একদম ঠিক কথা। ওর কারো আমাদের কথা শুনতেই চায় না। না হ্যাঁ ও নিজে যা। কারণ দেখুন ওর মঙ্গল খুব ভালো পজিশনে রয়েছে,
রবি খুব ভালো পজিশনে রয়েছে এবং শনিও রয়েছে, শনি নিচস্থ থেকে বেরিয়ে গেছে, ঠিকই জায়গা আছে, সমসপ্তমে রয়েছে, এখানে ধার্মিক দিকনে মানে এখানে রয়েছে। সেই কারণে আমি আপনাকে বারবার করে বলবো যে এই জায়গাগুলো যদি একটু কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে আপনি রেকটিফাই করে নিতে পারেন, তাহলে আপনার মেয়ের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে দিদি। ঠিক আছে দিদি, সাথে থাকুন, শুভেচ্ছা থাকলো। আপনি প্রত্যেকটাই যেমন সহমত পোষণ করলেন, তাহলে আরও বিস্তারে যদি জানার থাকে, এবং সবচেয়ে বড় কথা, শুরুটা যেভাবে করেছিলাম, জীবনে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তাটা কিভাবে খোঁজ করতে হয়, প্রাথমিক খোঁজটা এই স্বল্প সময়ের জায়গা থেকে উনি ব্যাখ্যা করলেন। আরও বিস্তারিত যদি মেয়ের জীবন সম্পর্কে আরও সিরিয়াস হন, তাহলে একটু সরাসরি যোগাযোগ করার প্রয়োজন আছে কি নেই সেটা আপনিই ঠিক করুন। সরাসরি অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগের সাথে যোগাযোগ করা, অর্থাৎ চেম্বারে এসে কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন আছে কি নেই সেটা আপনারাই ঠিক করুন। এখান থেকে বসে যদি বলে দেওয়া হয় আসুন 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 আসুন, সেটা কার্যকরী নয়। কারণ আপনারা শুভবোধ সম্পন্ন মানুষ, কে জ্যোতিষশাস্ত্রের যথাযথ ব্যাখ্যা করতে পারছেন, প্রেডিকশনটা কোন পর্যায়ে যাচ্ছে, একদম তীরের মতো অচেনা অজানা মানুষদের তীরের মতো একেবারে লেগে যাচ্ছে প্রেডিকশন, সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রেডিকশন, সেটা আপনারা খেয়াল করেন। প্রয়োজনের সময় আপনারা যখন কোনো ভালো জ্যোতিষ ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, সেখানে কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা এগুলো তো রাখতেই হয়। যদি মনে করেন অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ তার সঙ্গে যোগাযোগ করব, যে কেউ, প্রত্যেকের জন্য বলে রাখবো দুটো মোবাইল নাম্বার আপনাদের স্ক্রিনে রয়েছে, হেল্পলাইন নাম্বার রূপে, সেখানে ফোন করতে পারেন। যেমন 7603030671 প্রথম মোবাইল নাম্বার, আর দ্বিতীয় আর একটা রয়েছে 9051560155। আর চেম্বার যদি বলেন কলকাতা এবং কাছাকাছি, যদি ঘরের কাছাকাছি খোঁজেন, তাহলে মোটামুটি দক্ষিণ কলকাতায় ল্যান্সডাউন আর বেলুর, শিবপুর এগুলো আছে, এর সাথে মধ্যমগ্রাম, এই কটা জায়গায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী নিয়মিত থাকেন। এর সাথে সাথে জেলায় জেলায় যদি বলেন দুর্গাপুর, কাঁথি, বর্ধমান, শিলিগুড়ি এগুলো তো আছেই, তাকে রাজ্যের বাইরেও যেতে হয়। এনিওয়ে, সেটা কখন, কোন সময় এবং কোন জায়গায়, সেটা যারা আগ্রহী তারা ফোন করলেই জেনে যাবেন। ঠিক যেমন এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চেয়ে পরের বন্ধু অপেক্ষা করছেন, আমাদের আলোচনাও অনেক কিছু বাকি রয়েছে, কিন্তু তাদের সঙ্গে কথা বলাটাও জরুরি। স্বাগত জানাই আপনাকে। কে আছে? নমস্কার। আমি আমার ছেলের জন্য জানতে চাইছি। হ্যাঁ, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ঠাকুরপুর থেকে ফোন করছি। আচ্ছা, ছেলের নাম, ডেট অফ বার্থটা বলতে বলছে ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর, আচ্ছা আচ্ছা। ছেলের নাম, ছেলের নাম মীর আরিফ মোহাম্মদ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1996 সালে 8ই জানুয়ারি। 8ই জানুয়ারি 1996। বেশ, দেখুন, সবার আগে আমি বলবো, আচ্ছা আচ্ছা, আগে আমার বলার কথাটা প্রয়োজন শুনুন। নেই, আগে ওনাকে ফোন করেছেন, শুনুন আগে। শুনুন দিদি, প্রথম হচ্ছে 8 সংখ্যার জাতক। 8 সংখ্যার জাতক জীবনে প্রচুর স্ট্রাগল পেতে হবে আপনার ছেলেকে। দেখুন, এটা আমাদের জীবনে নেগেটিভ আছে, আমাদের অনেক কিছু জায়গা, সেটা কিন্তু পজিটিভ করার দায়িত্ব কিন্তু আমাদের। আপনার ছেলেকে সবার আগে ব্ল্যাক কালার থেকে দূরে রাখতে বলবেন। হ্যালো, আমি প্রথমে বলছি, যেহেতু 8 সংখ্যার জাতক, যারা 1, 2, 4 এবং 8 সংখ্যার জাতক, তাদেরকে সবার আগে বলবো ব্ল্যাক কালার থেকে দূরে থাকুন। দেখবেন যখনই আপনি ব্ল্যাক কালার থেকে দূরে সরে আসবেন, তখন আপনার শরীরের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে এবং পজিটিভ এনার্জি সৃষ্টি হবে। এবং আপনি যদি তার সাথে সাথে হোয়াইট কালারটা যখনই বেশি ইউজ করবেন, তখন কিন্তু আপনার জীবনের মধ্যে একটা শুভতা লক্ষ্য করা যায়। ব্ল্যাক কি নেগেটিভ এনার্জিকে আপনাকে গ্রাস করে নেয়। সবার আগে আপনাকে বলবো যে 8 নম্বর, মানে 8, যেহেতু এর জন্মকুণ্ডলীতে ড্রাইভার নম্বর 8, তাই একে অতি অবশ্যই কালো কালার থেকে দূরে রাখবেন। এবং জীবনের সফলতার জায়গাটা সবসময় অবস্ট্রাকশন, বাধার পর বাধা আসে দিদি, তাই তো? হ্যাঁ, এক চান্সে কখনো সে নিজের যে টার্গেট, নিজের যে অ্যাম্বিশন, সেই জায়গায় পৌঁছাতে পারে না। হবে সেটা হচ্ছে কি, লেটে দেয়। শনি যখন কাউকে দেবে, ছাপ্পর ফারকে দেয়, কিন্তু লেটে দেয়। হ্যাঁ, এবার বলুন জন্মের টাইমটা, সময়টা। চার্টে এবারে প্রবেশ করতে হবে, সময়টা বলুন জন্মের। সময় হলো সোমবার 11টা 46 মিনিট। সেটা সকাল না রাতে? সকাল 11টা 46 মিনিট। আর জন্ম কোথায় হয়েছিল? ঠাকুরপুকুরে। কলকাতাতেই হয়েছে। বেশ, সাথে থাকুন, উনি দেখে বলছেন অবশ্যই। তবে সেই ফাঁকে একটু বন্ধুদের উদ্দেশ্যে বলি, দিদি, আরো সোমবার যারা ছিল? রাখবো তাকে। আচ্ছা, দিদি, বেশ, পরে আসছি। সোমবার ছিল? সোমবার সোমবার জন্ম ছিল। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে আপনার? আমার কিছু জানা নেই। আচ্ছা আচ্ছা, ধরুন আমি বলে দিচ্ছি আপনার। এর লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে রাক্ষস গণ, এবং সবার আগে আমি চলে আসি লঘু পায়ে জন্মেছে। এবার এই চার্টের ন্যাটাল চার্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে দিদি, যদি আপনি এই ছেলের বিয়ে দিতে চান, সবার আগে বলবো
জোটক বিচার করে বিয়ে দেবেন। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ। না হলে কিন্তু এর সমস্যা দেখা দেবে। বিয়ে কি হয়েছে না হওয়ার চিন্তা ভাবনা না নিচ্ছে? না না, এখন কথাবার্তা করছে, দেখাশোনা হচ্ছে। দেখাশোনা হচ্ছে। দেখুন, এর ভাগ্যপতি লর্ড দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানেই বসে আছে, কিন্তু এখন মানে এই মুহূর্তে ট্রানজিট অনুযায়ী দেবগুরু কোথায় বসে আছে? লগ্ন থেকে তৃতীয় যখন যাবে তখন কিন্তু চলে আসবে, ভাগ্যের উপরে স্থান পড়বে এবং সপ্তমেও দৃষ্টি দেবে। আপনি আপ টু 29শে মার্চের মানে পর থেকে আপনি বলুন, আমি আপনাকে বলে দিচ্ছি 14ই মের পর থেকে আপনি আপনার ছেলের জন্য রেডি হতে থাকুন, বিয়ের প্রস্তুতি নিতে থাকুন। তাই তো আপনার প্রশ্ন ছিল? আচ্ছা ঠিক আছে। তাহলে ওইখানে যখনই পঞ্চম দৃষ্টি সপ্তমে পড়বে তখন কিন্তু কানেকশন তৈরি করে দেবে। আচ্ছা এবং রাহু তখন চলে আসবে ওর একাদশে, এটাও মাথায় রাখবেন। রাহু তোর লগ্ন সাপেক্ষে একাদশে যখন চলে আসবে সেই জায়গাটা আসবে। কিন্তু জীবনে সব থেকে বড় জিনিস দিদি কি জানেন তো? এর জীবনে প্রচুর উত্থান এবং পতন আছে। ফার্স্ট আমি বলবো একটা কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষটাকে আপনারা কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে একবার খণ্ডন করিয়ে নেওয়ার চিন্তা করুন। দেখুন, কালসর্প দোষ কিন্তু তার পুজো পাঠ কিছু বিধি যদি আপনি করতে পারেন সেটা খণ্ডন করা যায়। অনেকে বলে দেয় আমি মাঙ্গলিক করে দিতে পারি, তারা মহান জ্যোতিষী, তাদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু শাস্ত্র জানাচ্ছে যে মাঙ্গলিক ছেলের সাথেই কিন্তু মাঙ্গলিকের বিয়ে দিলে তাহলেই আপনার সেই জায়গাটা ঠিক হবে। তাই আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক আছে, যখনই কিন্তু বিয়ে দেবেন ভেবে চিনতে দেবেন, না হলে কিন্তু পরবর্তীকালে অন্য কোনো সমস্যায় আপনার পড়তে পারে। বেশ, সাথে থাকুন। আসলে খুব গুরুত্বপূর্ণ, স্বল্প সময়ের মধ্যে হলেও পরামর্শটা পেলেন। ছেলের বিয়ে নিয়ে চিন্তা করছেন, কিন্তু সেখানে করণীয়টা কি সেটা প্রাইমারি এই টিপসগুলো একজন জ্যোতিষ ব্যক্তিতে যেটা দায়িত্ব সেটা গাইড করে দিল। এই মুহূর্তে আমরা কেতু নিয়ে যতটা সময় আছে লাস্ট ফিনিশিং এ আসছি, কিন্তু ইম্পর্টেন্ট কথা দেখো, হলো কেতু আমাদের যে জন্মকুণ্ডলিতে যে 4টে কোণ আছে, 4টে কোণ কি আমাদের হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা কিন্তু বড় ভাইটাল জায়গা। তাতে হচ্ছে কি মানে ধর্ম হচ্ছে কি 1-5-9 কানেকশন, 1-5-9 কানেকশানে আমাদের ধর্মের জায়গাটা বিচার করা হয়। ঠিক তেমনি অর্থ হচ্ছে কি 2-6-10 কানেকশানটা হয়, এরকম ঠিক তেমনি আছে। এবার দেখো, কারোর জন্মকুণ্ডলিতে যদি কেতু যদি চতুর্থে থাকে বা অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে, তারা যদি ভগবানের শরণাপন্ন হয়ে যায়, শাস্ত্র জানাচ্ছে তাদের জীবনে আর কোনোদিন অর্থের অভাব হবে না। রাহু কি করে? রাহু আমাদের ধোয়া সব কিছু, রাহু ইনস্ট্যান্ট সব কিছু দিয়ে যায়। আর কেতু যখন বা শনি যখন দেয় সেটা যুগ যুগান্তর ধরে সেটা থেকে যাবে। এটাই হচ্ছে ডেফিনেশন কেতুর। কেতু যাদের স্পিরিচুয়াল জায়গা, যারা বড় বড় জায়গায় রয়েছে, ধার্মিক যারা আলোচনা করছে, তাদের কেতু যদি ভালো না থাকে তারা কিন্তু এই জায়গায় আসতে পারতো না। কেতু এমনই একটা, আমরা বলি ছায়া গ্রহ, পাপ গ্রহ, মায়া বলে বলে আমরা ভয় পেয়ে যাই। কিন্তু যারা পড়াশোনার ক্ষেত্রে যারা ডিপলি রিসার্চ করছে, যারা বড় বড় জায়গায় গিয়ে আজকে তাদের কেতু কিন্তু 7 সংখ্যা তাদের রোটেশন করবে এবং কেতু তার সাথে থাকতেই হবে। আমি এটা নোটিস করলাম, মানে এখনো পর্যন্ত আপনি যে ব্যাখ্যাটা করলেন ভীষণ পজিটিভ দিকগুলো আপনি মেনশন করলেন। দেখো, আজকে আমাদের একটা ভয়ের আবহ কাজ করে অনেকের। হ্যাঁ, ভয়টা করে। আমি দেখো, ভয় মানুষের, আমাদের জীবন, আমারও জীবনে নেগেটিভ ছিল, আছে। সেই নেগেটিভটাকে কাটানোর দায়িত্ব কিন্তু আমার, এটা কিন্তু অন্য কিছু। কিন্তু আপনারা যখন আসেন আমি তাকে বলি শুধু পাথর পড়বেন, কবচ পড়বে তাতে হবে না, তার সাথে সাথে কিছু পুজো বিধি করতে হবে, মন্ত্র উচ্চারণ করতে হবে, যে মন্ত্রের মধ্যে দিয়ে আপনার জীবনে পজিটিভ এনার্জি তৈরি হবে, পজিটিভ এনার্জি তৈরি হবে। ধরো আমি একটা কথা বলি সুব্রত, ধরো কারোর জন্মকুণ্ডলিতে কেতু আছে, সঙ্গে রয়েছে চন্দ্র, কেতু চন্দ্র রয়েছে, তো সেখানে রাহুর দৃষ্টি যাচ্ছে। রাহুর দৃষ্টিকালে সেই জাতক কি করবে? সেই জাতকের মধ্যে কনফিডেন্স লেভেলটা কখনো কখনো বাড়িয়ে দেবে, আবার কখনো কখনো কমিয়ে দেবে। এই হচ্ছে তার মধ্যে ডিপ্রেশন মাঝে মধ্যে দেখা যাবে। এছাড়া আর কোন ধরনের আরো নেগেটিভ এনার্জি আসতে পারে। সে যদি একটু, যদি চন্দ্র সেই জায়গায় ভালো পজিশনে আছে, কেতু সেই জায়গায় ভালো পজিশনে আছে, সে ধরো একটু ভালো দেখতে সুন্দর হবে, দেখতে সুন্দর হওয়ার পর তার মধ্যে নিজের মধ্যে একটা আত্ম অহংকার একটা সৃষ্টি হবে। আত্ম অহংকার মানুষের জীবনে সব থেকে বড় পতনের কারণ। আমি আজকে অনেক দিন ধরে, আজকে ধরো আমি মিডিয়া লাইনে, আমি সাপোজ বলছি, আমি অ্যাকচুয়াল মিডিয়া লাইনের একজন পার্সন ছিলাম, টেকনিক্যাল থেকে মার্কেটিং হয়ে আজকে আমি অ্যাস্ট্রোলজি হয়েছে, আমার বলতে কোনো অসুবিধা নেই। না, এটা লুকানো কারণ এটা আমার কানেকশন, অভিজ্ঞতা। হ্যাঁ, আজকে আমি বহু জ্যোতিষীর সাথে থেকেছি, বহু জ্যোতিষীর বই পড়েছি, সেই জন্য আজকে আমি টিভিতে এসেছি। আমার সেই জায়গাটা নলেজ ছিল বলে আজকে আমি এসেছি। তার জন্য সত্যি আমি স্যালুট করি। আমি কালুদাকে, আরও আরেকজনকে করি, এটা আমার বলার, সবার আগে আমি বলি, এটা আমার কোনো অন্যায় নেই, যেটা সত্যি সেটা বলতে হবে। আমরা কি করি? সত্যটাকে গোপন করে ফেলি। কেন?
নিজের জায়গাটা। বেসিক কথা, খুব দামি কথা বললেন যে এই ফিল্ডে থাকতেই পারেন, সংস্পর্শে আসা যেতেই পারে বিভিন্ন বিশেষজ্ঞের, সেটা জ্যোতিষ ব্যক্তিত্ব হোক বা যে আর ফিল্ডে, কিন্তু নিজস্ব সেই কানেকশন এবং নিজস্ব সেই জ্ঞানটা যদি তৈরি না হয়, বিদ্যা অর্জনটা না করতে পারে, ওই শুধু সাথে থাকলাম, ফিল্ডে থাকলাম, এটা কিচ্ছু যায় আসে না। এবং আই থিঙ্ক এই ক্ষেত্রে না, আমি আপনি একটা কথা example আমি একটা বলছি, দেখো পাটেই বেশ। কিন্তু পদ্ম ফুল জন্মায়, আর কয়লা ডায়মন্ড কিন্তু হীরা কিন্তু আমাদের কয়লার থেকেই উঠে আসে, এটা তো বাস্তব ঘটনা। একদম যার মধ্যে যেটা কোয়ালিটি আছে, আজ না হোক কাল সে একদম প্রস্ফুটিত হবেই, তার জন্য তাকে অ্যাক্টিভিটিস রাখতে হবে। সেই অধ্যাবসায়, সেই ডেডিকেশনটা ভীষণ প্রয়োজন, সেটা আপনি করে দেখিয়েছেন, এটা ভীষণ বাস্তবিক। মানুষ উপকার পান, যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করতে পারেন, এইটুকু শুভেচ্ছা থাকলে। এবারে বাকিটা আপনারা চাইলে এই মিডিয়ার, এই চ্যানেলের বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ সার্চ করে দেখে নিলে আরও আরেকটা ধারণা হয়ে যাবে, যারা চেনেন না বা কম চেনেন। আর বাকিটা সময়ের অভাবে আজকে থামা, এইভাবেই আপনাদের জন্য এই চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম থাকবে, কিন্তু আজকে সময় জানাচ্ছে বিদায় নিতে হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, নমস্কার। নমস্কার।